একটা বল বলে আমি জানি না থিয়েটার জিরো বাজেটের থিয়েটার হয় নাকি, মানে কিভাবে হয়? চাটা খাও না দলে গেলে বা রিহার্সাল করলে বা প্রোডাকশনের সময় হয়তো এরকম ভাবে কিছু জিরো কি করে হবে? তা হতে পারে জিরো বাজেটের যাই হোক হোক, মানে শুধু জিরো বাজেটের থিয়েটার করে লোকের থেকে টাকা নিয়ে যেটা সেটা তোমার দল ডাকতে হবে। এবার এই থিয়েটার আমি কম্প্রোমাইজ কোনটাই করব? অর্থে না আমার মেধায় না থিয়েটার তৈরি হবে? এইটা করতে যাওয়ার একটা অন্যতম প্রয়াসের জন্য কিছু প্রসেনিয়ামের লোক এই চর্চাটার মধ্যে ঢুকে পড়ল, অন্তরঙ্গ চর্চার মধ্যে। এটা ভালো হলো না খারাপ হলো আমি জানি না। যে কথা দীপঙ্কর দা বললেন না শুরুতে, যে আমি যখন একটা থিয়েটার তৈরি করব, আমার সেই থিয়েটারটা প্রথম প্রাথমিক ভাবনায় যে কোনো লোকের মাথায় আছে আমার কন্টেন্টটা কি। সবাই আমার ধারণা যে কোনো সুস্থ থিয়েটার করার মানুষই কন্টেন্ট নিয়ে প্রথম ভাবে। তাহলে তার কন্টেন্ট কি? সেই কন্টেন্ট তারপরেই আসবে এই কন্টেন্ট যখন আছে আমি কোন ফর্মে তৈরি হবে। কিছুজন তো নিশ্চয়ই আছে আগাম তারা ভেবে নেয় তার সিনোগ্রাফি কি হবে। এখন নতুন শব্দ দেবেশ দা খাওয়ানোর পর থেকে সবাই সিনোগ্রাফি ব্যবহার করে, এই সিনোগ্রাফি অমুক করছে, এই সিনোগ্রাফি এই করছে। আমি দেখলাম একটা সাম্প্রতিক থিয়েটারে মানে তার স্ক্রিপ্ট হওয়ার পরে পুরো ডিজাইন হয়ে গেছে, লাইট কি হবে, তার সেট কি হবে, শুধু মানে লাইট সেটিং সীমাবদ্ধ না, তার কম্পোজিশন কি হবে, অভিনেতারা হাঁটবে কোথ দিয়ে। আমি বললাম তুমি তো রবীন্দ্রনাথ পাস আউট নয় ভাই, তুমি কি ডিরেক্টরস মাস্টার্স ফর্ম স্ক্রিপ্ট তৈরি করে নিয়েছো যে তোমার কম্পোজিশন কি হবে এইভাবে? তো বলে তুমি কিভাবে না, মানে এই ডিজাইনটা কি হবে, তারপর সেই অনুযায়ী সেই ডিজাইনের উপর কন্টেন্ট যাবে। ও যেটাই আনন্দ পায় আর সেই থিয়েটারটা হচ্ছে এখানে দাঁড়িয়ে। এবার যখন এইটা ঢুকে পড়লো, তাহলে একটা প্রসেনিয়াম থিয়েটারের যে গুণগুলো থাকা দরকার, যে ব্যাকরণগত তত্ত্বগুলো থাকা দরকার, সেই থিয়েটারটা কি এই ব্ল্যাক বক্সে হতে পারে? এই প্রশ্নটা দীপঙ্কর দা তুলেছেন, ভ্যালিড একটা কোশ্চেন। এটা কি হতে পারে? উল্টোটা একদম এইখানে এটাই বলছি যে এই অন্তরঙ্গ এই স্পেসটা যে থিয়েটার গুলো তৈরি হচ্ছে, এই স্পেসটার কথা মাথায় রেখে আসলে থিয়েটার তো কন্টেন্টের সঙ্গে সঙ্গে কোন স্পেসে করবো সেটাও একদিন নির্মাতা ভাববে। হতেই পারে তিনি মনে করছেন আমি দোতলাটা ব্যবহার করব কোনোভাবে। অর্থাৎ এখানে একজন দর্শকের সঙ্গে এই তার উচ্চতা এবং তার যে দূরত্ব, সেইটাকে একটা প্রসেনিয়ামে গিয়ে ফেলা সম্ভব, বা প্রসেনিয়ামের যে কথা তুমি জানতে, আমি নিজের কথা দিয়ে উদাহরণ দেবো, অন্য কারোর জায়গায় আমি বারবার বলেছি শয়তান করতে আমার এখানে যতটা ভালো লাগে, মানে একটা ইন্টিমেট স্পেসে আমি অভিনেতা হিসেবে কখনোই চাই না ওটা মঞ্চে যাক, আমি শেষ। কারণ আমি ওই ভাইবস পাবো না বলতে আমার কারোর সঙ্গে কথা বলতে হয় না, কাউকে ধরতে লাগে না। কিন্তু যে টাটকা কিছু অনুভূতি, কিছু অনুভব এইখানে বসে বসে তাদের যে শ্বাস প্রশ্বাস, তার সঙ্গে অভিনেতা হিসেবে আমাকে সেখানে খেলতে বাধ্য করে। স্ববিরোধিতার দ্বিতীয় জায়গা, আমি একদম আত্মপ্রান্ত একজন প্রসেনিয়ামের লোক আবার ঢুকে পড়েছি এইটার মধ্যে, সুদীপ্তদের এই খাঁচাটার মধ্যে, ওদেরকে সরানোর জন্য এরকম বেশ কিছু মানুষ এসে পড়েছে। এই আসতে গিয়ে এখানে এই কলিশনে, এই ধাক্কায় কোথাও গিয়ে থিয়েটারটার কিন্তু একটা উত্তরণের জায়গায় পেয়েছে বেশ কিছু ক্ষেত্রে। এমনটা নয় যে তার এই ধাক্কা ধাক্কিতে যে মরে গেল, থিয়েটারটা উত্তরণের জায়গায় পেয়েছে। কিন্তু সেই উত্তরণটা কতটা সাস্টেনেবল, কতটা তার দীর্ঘায়িত হবে, এবং কতটা আর পাঁচটা মানুষকে, দর্শক এবং মানে থিয়েটারের সঙ্গে জড়িত মানুষকে তাদের চিন্তায় মেধায় উন্নত করতে পারে। আমার প্রশ্নটা এটা নিজের কাছে এবং আপনাদের কাছে, এইটা কতটা ঘটতে পারে, এইটা ঘটছে কিনা। ঘটলে কিন্তু দুতরফেরই লাভ। আমি বলছি না কোথাও এখানে যে শুধুমাত্র যারা প্রসেনিয়াম চর্চা করে তার প্রসেনিয়ামের মধ্যেই থাকুক। এখন যে মানুষগুলো আজকে প্রসেনিয়ামের এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা থিয়েটারের একদম ওপরের সারি সব দিক থেকে যারা আলোচিত হচ্ছে, তিনি যদি একটা ইন্টিমেট থিয়েটার করতে চান, তার অপরাধ নাকি? তিনি করতে পারেন না। তিনি যদি তার সবটা মেনে, কিন্তু আমার তার স্পেসের যে বিজ্ঞান সেটাকে মেনে, তার সব যা যা প্রয়োজন সেই ব্যাকরণটা মেনে করেন, তাহলে আপত্তি কোথায়? কিন্তু চেপে ঠেসে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বহু দল তো দেখতে পাচ্ছি যে থিয়েটারটা তিনি রবীন্দ্র সদনে না হলো মিনার ভাতে করছেন।